আমরা যারা এই মানবাধিকার কমিশনকে নিয়ে কাজ করছি, আমরা কিন্তু সমাজের সবচেয়ে ভালো মানুষ যারা তাদেরকে নিয়ে এই সংগঠনটি করা হয়। সমাজে কি কি সমস্যা আছে, যেটা সুমন ভাই বলে গেছেন, যে বাল্য বিবাহ, তারপরে মাদক, তারপরে যে বিভিন্ন কারণে যে হত্যাগুলা হয়ে থাকে, মার্ডারগুলা হয়ে থাকে, সেসব বিষয় বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় আমরা কাজ করছি এবং কাজ করে থাকি। তো আমরা মানবিক যে বিষয়গুলো থাকে সব সময় কিন্তু সেগুলো তুলে ধরার চেষ্টা করি এবং সেগুলা উত্তোলন করার জন্য বিভিন্ন সময় যেমন প্রশাসনের কাছে যাই, সাংবাদিক প্রেস ক্লাবে যাই, তাদের সমন্বয়ে তাদের সহযোগিতা সে কাজগুলো করি। তাই এই আজকে যে এই দিনটিকে আমরা স্মরণ করে রাখার জন্য, এই কম্বল বিতরণের মাধ্যমে সেটা স্মরণ করে রাখার জন্য আমরা কাজ করে যাব সব সময়। আরেকটি হচ্ছে যে বাংলাদেশের দীর্ঘ 17 বছর মানবাধিকার কমিশনের উপর কিন্তু অনেক নির্যাতন করেছিলেন তৎকালীন যারা দায়িত্বে ছিলেন, প্রশাসনের যারা দায়িত্বে ছিলেন, যারা দেশের রাষ্ট্র পরিচালনা করেছেন। মানবাধিকার কমিশনটা করে করা হয় এই মানুষের সেবা করার জন্য, কিন্তু মানবাধিকার কমিশন কিন্তু অত্যাচার, নির্যাতন বা জুলুম বা চাঁদাবাজি করার জন্য এই সংগঠনটি করা হয় না। কিন্তু এই ভালো কাজ করতে গিয়ে কিন্তু সমাজের কাছে অনেক সময় আম, সাধারণ মানুষের কাছে ভালো থাকা যায়, কিন্তু একটা শ্রেণীর কাছে সেটা আর ভালো থাকা যায় না। তা আমরা চেষ্টা করব, আমরা যারা এখানে আছি, আমরা সমাজে যে ভালো কাজগুলো আছে সেই ভালো কাজগুলাকে তাদের সহযোগিতা করব, যারা ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে, আর যারা খারাপ কাজ করে তাদেরকে খারাপ কাজ করতে গিয়ে বিতাড়িত করার জন্য আমরা তাদেরকেও আমরা পরামর্শ দেব, যাতে করে তারা এসব খারাপ কাজের সাথে সম্পৃক্ত না থাকে। সুমন ভাই বলেছেন যে সমাজে যে মাদক, যারা ছেলেরা যে মাদকের সাথে সম্পৃক্ত থাকে বা মাদক ব্যবসা যারা করেন, একটা ছেলে তখনই নষ্ট হয় যখন পরিবারের এই ছেলের প্রতি গুরুত্ব না থাকে। অনেক সময় বাপ মা চিন্তা করে আমার ছেলে খারাপ কাজ করতে পারে না, এটা ভুল ধারণা। আপনার বাবা বা আপনারা ঠিকই ভালো থাকেন, কিন্তু সমাজ যদি ভালো না থাকে তাহলে সেই ছেলে কখনো সেই সমাজে বাস করে সেই ছেলে ভালো, যদি বাপ মার গুরুত্ব না থাকে ছেলের প্রতি, যে ছেলে কি করছে, ছেলে কোথায় যাচ্ছে, ছেলে পড়াশোনা কাদের সাথে পড়াশোনা করতে গিয়ে কাদের সাথে মেলামেশা করছে, তো এগুলো যদি ফলো না করে, তো অনেক সময় সেই ছেলেগুলা বেলাইনে চলে যায়, খারাপ লাইনে চলে যায়। খারাপ লাইনটা বলতে যেমন মাদকের সাথে সম্পৃক্ত হয়, এলাকায় ছিনতাই, চাঁদাবাজ, দখলদারিত্বের সাথে সম্পৃক্ত থাকে। যেমন কিছু শ্রেণী আছে যে ভালো ভালো ছেলেদেরকে তারা, ভালো পরিবারের সন্তানদেরকে তারা আইডেন্টি করে তাদেরকে এই বাজে কাজের সাথে সম্পৃক্ত করায়। কারণ যাদের বয়স কম, যেমন 18 থেকে 25 বছরের ছেলেরা এই ভুল কাজগুলা করতে সক্ষম হয়, কারণ হচ্ছে তারা তাদের মানবিক যে দিকগুলো আছে তারা সেটা বুঝতে পারে না। সমাজকে সমাজ থেকে প্রতিফলন ঘটানোর জন্য একটা সুন্দর রাষ্ট্র বা সুন্দর সমাজ গঠন করার ক্ষেত্রে কিন্তু একটা ভালো ছেলেকে কিন্তু সেখানে ব্যবহার করা যায়, আবার সমাজকে নষ্ট করার জন্য একটা ভালো ছেলেকে সেখানে ব্যবহার করা যায়। তো সেই ক্ষেত্রে পরিবার, আমরা যারা এখানে মারা আছি, আমাদের সন্তানদেরকে অবশ্যই খেয়াল রাখবো। আমার সন্তান, দ্যাট মিনস আমার ছেলে আমার মেয়ে কোথায় কার সাথে কিভাবে চলাফেরা করছে বা পড়াশোনা কি কার সাথে মিশতেছে, এই সেগুলো সবকিছু আমরা যদি ফলো রাখি তাহলে আমাদের সন্তানরা কখনো খারাপ কাজে যেতে পারে না। তাই আমাদের সন্তানকে মানে একটি সমাজে অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজ এগুলা তৈরি হওয়ার আগেই নির্মূল করতে হবে। সে নির্মূল করতে হলে বাবা মার সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হয়। বাপ মা যদি ঠিক থাকে, বাপ মা যদি সতর্ক থাকে যে আমার সন্তান কখন কি কোথায় কি করছে, বা আমার কাছ থেকে যে 100 টাকা নিয়ে বাসা থেকে বের হচ্ছে, 100 টাকা কোন ক্ষেত্রে ব্যবহার করছে, বই খাতা কলমের কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে, সে আসলে কি বই খাতা কলম কিনতেছে কিনা, বা আমার মেয়ে একটা জামা কিনবে, জামা কেনার কথা বলে আমার কাছ থেকে 500 টাকা নিয়েছে, সে মেয়ে 500 টাকা নিয়ে কি করছে, এইসব বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে আমি মনে করি যে সমাজে এই যে আপনার দর্শন বলেন, সমাজে চাঁদাবাজি বলেন, মাদকের যে বিষয়টা থাকে সেগুলা অনেকটাই কমে যাবে। বাপ মা যদি সন্তানদেরকে খেয়াল না রাখে তাহলে ওই সমাজ কখনই ভালো হবে না। মানে সমাজ নষ্টই হয় প্রথমত এই একটা ছেলে, মানে 18 বছরের একটা ছেলে বা 18 বছর বা 17 বছর একটা মেয়ে থেকেই কিন্তু একটা সমাজ নষ্ট হতে শুরু করে। আমরা যদি শুরু থেকেই যদি খেয়াল রাখি আমাদের সন্তানদের, তাহলে ওই সমাজ কখনই নষ্ট হবে না। সমাজ নষ্ট করার জন্য আমার একটা সন্তান, আমার একটা মেয়ে যথেষ্ট। তাই আমি মনে করি এখানে আর বক্তব্য না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাব।
সামাজিক যে কাজগুলো আছে, সামাজিক যে অবক্ষয় আছে, সেগুলো প্রতিফলন বা নির্মূল করার জন্য আমরা সবসময় সোচ্চার থাকবো। এবং মানবাধিকার কমিশন, ফতুল্লাহ, সোনারগাঁ, রূপগঞ্জ, ২৫০০ আমাদের যে সংগঠনগুলো আছে, আমরা সবসময় এদিকে খেয়াল রাখবো যে কোথায় কি হচ্ছে, কখন কোন পরিস্থিতিতে কি মোকাবেলা করতে হবে। আমরা এতটুকু বলতে পারি, এখানে নারায়ণগঞ্জে না, সারা বাংলাদেশে যে প্রশাসন আছে, প্রশাসনের দায়িত্ব হচ্ছে যে তাদের যে কি কি সমস্যা, কি কারণে হয়েছে, সেটা তারা কিন্তু বের করার কাজ হচ্ছে তাদের। আর আমাদের কাজ হচ্ছে যে কোথায় কোন সময়টায় যে কি সমস্যা হলে যে সেটাকে নির্মূল করা যায়। আমরা যদি প্রশাসনকে সহযোগিতা করি, তাহলে সেই কাজটা তাদের জন্য সহজ হয়ে যাবে, আর আমাদের কাজটাও সহজ হয়ে যাবে। আমরা সব সময় আমরা নিজেরও ভালো থাকবো, নিজেরও কোনো অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হব না, কোনো চাঁদাবাজি, দখলদারিত্বের সাথে সম্পৃক্ত হব না। যদি আমরা নিজেরাই সম্পৃক্ত হয়ে যাই, তাহলে মানবিক যে কাজগুলো আছে সেই কাজগুলো করবে কি? তাই এই থেকে বের হয়ে এসে আমরা সবাই সম্মিলিতভাবে, সাংবাদিক, প্রশাসন এবং আমরা যারা আছি, আমরা সবাই সম্মিলিতভাবে একটি মানবিক রাষ্ট্র পরিচালিত করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা তাদের সহযোগিতা নেব ইনশাআল্লাহ।